আক্তার ভাই প্রথমেই বলেছেন যে চট্টগ্রামের একটু জলাবদ্ধতাটা অন্য জায়গার চেয়ে একটু আলাদা। এখানে যেমনি পাহাড়ের ঢল আসে, পাহাড় থেকে নেমে আসে পানি, তেমনি আবার সাগর জোয়ার যদি উত্তাল থাকে সেই পানিও প্রবেশ করে। আমাদের রেকর্ড যদি আমরা বিশ্লেষণ করি, আমাদের মিন সি লেভেল থেকে 5.35 মিটার পর্যন্ত জোয়ারের পানি ওঠার রেকর্ড আছে। আর চট্টগ্রামের অঞ্চলের, চট্টগ্রাম শহরের নিম্নাঞ্চলগুলি আপনার মিন সি লেভেল থেকে 2.5 থেকে 3 মিটার নিচু অঞ্চলগুলি। উঁচু অঞ্চল কিন্তু আবার মিন সি লেভেল থেকে অনেক উপরেও আছে। তাহলে জোয়ার যখন আসে সেই সময় যদি পানিটা শহরে প্রবেশ করে, একতলা দেড়তলা বিল্ডিং পর্যন্ত নিচে চলে যাওয়ার কথা। এখন প্রশ্ন হচ্ছে, গেল কয়েক বছর যাবত কেন এটা হচ্ছে, অতীতে কেন হলো না? তা আক্তার ভাই একটু বলেছেন পাহাড়ে যদি ভেজিটেশন না থাকে, তেমনি পাহাড় থেকে পানি নেমে আসাটা ইজি হয়ে যায়, দ্রুত নেমে যায়। তো একইভাবে আমাদের নিচু জমিগুলি ছিল চট্টগ্রাম অঞ্চলে অনেক। নিচু জমিগুলি খাল দিয়ে গড়িয়ে 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 পানি করে নেমে ভরাট হতে 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 ভাটার সমস্যা চলে আসতো। আর এখন নিচু জমি নেই, অপরিকল্পিত নগরায়নের কারণে নিচু জমিগুলি ভরাট হয়ে গেছে, কভার্ড এরিয়া বেড়ে গেছে, ড্রেনেজ এরিয়া কমে গেছে, যার কারণে অল্প জায়গাতেই ওই বেশি পানিটা যখন আসে তখন সেই স্ফীত হয় এবং জলাবদ্ধতা তৈরি হয়। এটি হচ্ছে শুধু জোয়ার দিয়ে বললাম। আচ্ছা, এখন সেই সময় ওই জোয়ারের সময় যদি বৃষ্টি হয় এবং শর্ট স্প্যান অফ টাইমের মধ্যে যদি হেভি ইন্টেন্সিভ রেইন হয়, তাহলে ওই বৃষ্টির পানিটা আমি জলাবদ্ধতার জন্য, সাগরের জল ঠেকানোর জন্য আমি রেগুলেটর তৈরি করলাম, রেগুলেটর বন্ধ করে দিলাম, সাগরের জল প্রবেশ করতে পারলো না। সেই রেগুলেটর যখন বন্ধ হলো, আমার বা সাগরের নদীর পানি যদি উঁচু থাকে তাহলে আমার বৃষ্টির পানি তো নামতে পারবে না, বা বন্ধ থাকলে তো টোটালি নামতে পারবে না। 1995 এর মাস্টার প্ল্যানটির কথা যেটা বলেছেন আক্তার ভাই, আমি অনেক নগরীর মাস্টার প্ল্যান দেখেছি। চট্টগ্রাম নগরও 2টা মাস্টার প্ল্যান দেখেছি, 61 এর মাস্টার প্ল্যানও আমি পড়ার সুযোগ হয়েছে। আরো 2-1টা নগরের মাস্টার প্ল্যানের সাথে আমি যুক্ত ছিলাম, ছোট নগরের সাথে। যার কারণে আমি 1995 এর মাস্টার প্ল্যানটি আমার দেখা এই পর্যন্ত একটা ইউনিক মাস্টার প্ল্যান। চট্টগ্রাম নগরের সমস্ত সমস্যাগুলিকে অ্যাড্রেস করা হয়েছে। স্পেশালি ওয়াটার লগিং এর প্রবলেম তো অ্যাড্রেস করাই হয়েছে। এটা অবহেলা জনিত কারণে এবং পুঞ্জীভূত অবহেলা এবং দায়িত্বহীনতার কারণেই আজকে চট্টগ্রামবাসী এই সাফারটা করছে। আপনি বলছেন যে 17 সালে যে অ্যাড্রেস করা প্রকল্পটি হয়েছে, শুরু হলো, ভাই সরি একটু, জি আপনি বলছেন অ্যাড্রেস করা হয়েছে প্রবলেমটা, না, তাহলে আবার অ্যাড্রেস করা অবহেলা বা হয়নি। এটা কেন? অবহেলা জনিত কারণেই অ্যাড্রেস করা হয়নি। 1995 এর মাস্টার প্ল্যান অ্যাড্রেস করা হয়েছে, কিন্তু জি, মাস্টার প্ল্যান তো কাগজের যিনি দলিল, এটা কেউ ওন করতে হবে, কেউ বাস্তবায়ন করতে হবে। মানে যেটা ধরেন আক্তার আমি ভাই যদি বলেছেন একটি, জি আমি জি যদি বলেন। আপনাকে এরকম করে প্রশ্ন করি, যেহেতু আপনারা বিশেষজ্ঞ মানুষের জন্য বলছি, যারা যারা শুনছে তারা তো বিশেষজ্ঞরা, তারা পানি দেখলে খেপে যাচ্ছে, মনে কষ্ট পাচ্ছে, কথাবার্তা বলছে, তাদের জবাব দেওয়ার জন্য আর কি এই জিনিসগুলো দরকার। আবহাওয়ার পূর্বাভাসে এটা ছিল যে এইরকম বৃষ্টিপাত হবে। আমরা জি কিছু হলেই বলতাম ইন্ডিয়া থেকে পানি আসছে, এইটা আসছে, ওইটা আসছে বলতাম, কিন্তু ঢাকা এবং চট্টগ্রামে তো আর ইন্ডিয়ার পানি ঢোকেনি। এই জায়গাতে যে আসলো, এটা কেন? মানে রিপোর্টে আছে, আমরা ধরেন যেমন আমার কাছে একটা আছে যে ঢাকাতেই কেবল 2 দশক আগে ধরেন 50 থেকে 75-এর মতো খাল ছিল, এর মধ্যে বর্তমানে অন্তত 12 থেকে 15টা খাল পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। গভর্নমেন্ট এটা জানে, আহ, এবং গভর্নমেন্ট জি জানে জি যে মান্না ড্রেনেজ ভাই, সিস্টেম আমি খারাপ, আমি আমি তাহলে এই তারা জায়গাটায় ব্যবস্থা আসছিলাম। নিল না কেন, ইন অ্যাডভান্স কিছু করলো না কেন? জি 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 মান্না ভাই, আমি এই জায়গাটাতে আসছিলাম। জি প্লিজ। চট্টগ্রাম আমরা 88 সাল থেকে যে আন্দোলন করি জলাবদ্ধতা নিয়ে, আমরা 104টি খালের কথা বলতাম। 1995 এর মাস্টার প্ল্যানে বা প্রায় 72টি খাল নিয়ে কথাবার্তা হয়েছে। পরবর্তীতে ওয়াসা একটি মাস্টার প্ল্যান করেছে, তারা কেন করেছে আমি জানি না। সেই মাস্টার প্ল্যানটিতে তারা 57টি খালকে ধরে তারা মাত্র 36টি খালকে অ্যাড্রেস করে তারা এই প্রকল্পটি তৈরি করেছে। 104টি খালের জায়গায় যদি 36টি খালকে অ্যাড্রেস করা হয়, তাহলে আমরা শুরু থেকে বলেছিলাম যে এই প্রকল্পটি অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ। ত্রুটিপূর্ণ কেন বলছি? কারণ ত্রুটিপূর্ণ বলছে 1995 এগুলো এর তো মাস্টার প্ল্যান, মতলবী ব্যাপার হলো। জি 100টার মতো খালের মধ্যে মাত্র 34টা বা 35টা ধরছে, তা জি জি বাকিগুলো জি বাদ জি জি দেওয়ার কারণ কি? এটা উদ্দেশ্য তো ভালো এটা করতে হচ্ছে পারবেন না। যারা বাস্তবায়ন করতে চাচ্ছিল তারা সহজে কতটুকু বাস্তবায়ন করতে পারবে এই চিন্তা ততটুকুই ভাবনাটা, রেখেছে, হ্যাঁ। ততটুকু তারা রেখেছে। যেমন যেমন বন্দরের কতগুলি স্লুইস গেটের রাখেনি, কারণ বন্দরের সাথে গোলমাল হবে।
চট্টগ্রাম নগরের বাইরের কতগুলি স্লুইস গেট তারা রাখেনি, যেটা পরবর্তী পর্যায়ে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড আরেকটা আলাদা প্রকল্প নিতে হয়েছে। এটা সিডিএ তাদের সুবিধার জন্য এই কাজটা করেছে। এবং তারা সবসময় বলেছিল যে টোটাল রেমেডি আমরা তো যাবো না, আমরা মানুষের কষ্টটা লাঘব করে আনবো। আর এই বছর যে বন্যার কথা বললাম, আমি বলি যে এই বছরের বন্যা টোটালি কিন্তু আমরা মোকাবেলা করা সম্ভব ছিল না। ছিল না কেন বলছি, 412 মিলিমিটার বৃষ্টি 24 ঘন্টায় হয়েছে। 412 মিলিমিটার বৃষ্টি, যদি অতীতে আমাদের 535 মিলিমিটার বৃষ্টি পর্যন্ত রেকর্ড আছে। হ্যাঁ, 39 বছর আগে 535 মিলিমিটার বৃষ্টির রেকর্ড আছে। কিন্তু এই বৃষ্টিটা মানে খুব রেগুলার হয় না, অনেকদিন পরে পরে এরকম ভারী বৃষ্টি হয়। কিন্তু আবহাওয়ার বর্তমান পরিবর্তন জনিত কারণে এই ইন্টারভেলটা কম হয়ে আসতে পারে। সেই জন্য আমাদেরকে সমস্ত খালগুলিকে অ্যাড্রেস করতে হবে। আর ত্রুটিপূর্ণ কেন বললাম, এখানে আমি যখন গেট বন্ধ করে দিই জোয়ার ঠেকানোর জন্য, তখন যদি বৃষ্টি হয় পানিটা জমার কোনো জায়গা নাই। রিটেনশন পয়েন্ট যেগুলি বা জলাধার যেগুলি বলা হয়েছে 1997 প্ল্যানে, এই এই বর্তমান প্রকল্পে এটি অন্তর্ভুক্ত না। এবং খালের মুখকে সংকুচিত করে তারা যে রেগুলেটরটা তৈরি করেছে, যখন ভাটাতে আমি পানি ছাড়ি তখন খালের অর্ধেক প্রস্থ দিয়ে পানিটা নামছে, তাহলে পানিটা নামতে দেরি হয়ে যাচ্ছে। এবং হাইলি পাম্প যেটা ব্যবহার করা হচ্ছে সেটা আন্ডার রেটিং, মানে আমার যে পরিমাণ পাম্পের ক্যাপাসিটি দরকার সেই ক্যাপাসিটিটা নাই। এই জন্য আমরা বলেছি এটা ত্রুটিপূর্ণ এবং অসম্পূর্ণ। এবং এই ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ প্রকল্প দিয়ে চট্টগ্রামবাসীকে প্রতি বছরই স্বপ্ন দেখানো হয় যে এইবার তো পারলাম না, আগামী বর্ষায় আমরা একেবারে তোমাদেরকে বেহেশতে নিয়ে যাব। এই স্বপ্নটা প্রতিবারই দেখায়, এই আশ্বাসটা দেয়, এবং বর্ষা শেষ হয়, নতুন বর্ষা আসে, আশ্বাসের সাথে বিশ্বাসও হারিয়ে যায়। এই কাজটাই এখন চলছে এবং এই ভোগান্তিটা এই জন্য হচ্ছে। আর ঢাকার নগরে যদি বলি, ঢাকা নগরটা অলমোস্ট ফ্ল্যাট একটা সিটি, ফ্ল্যাট সিটি। এখানে চট্টগ্রামের চেয়ে ড্রেনের সংখ্যা বেশি প্রয়োজন ঢাকাতে, কারণ ফ্ল্যাট সিটির পানিটা স্লোপ পর্যাপ্ত দেওয়া যায় না, সেই তো অনেক বেশি জায়গা দিয়ে ড্রেনটা করতে হয়। অনেক বেশি ড্রেন ঢাকাতে নেই, যা ছিল তার অধিকাংশ ড্রেন আবার দখল হয়ে গেছে, সংকুচিত হয়ে গেছে, যার কারণে ঢাকার আজকের এই প্রবলেমটা। আগেও আপনি দেখেন ডিএনটি বাদ করা হয়েছিল পানি ঠেকানোর জন্য। একসময় হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের আমলে প্রচুর বাদ করে পাম্প লাগানো হয়েছিল, সেচ করে ফেলে দেবে। এর প্রত্যেকে প্ল্যানার হয়ে যায় আমাদের দেশে, হঠাৎ হঠাৎ করে রাষ্ট্রনায়কও প্ল্যানার হয়, আমাদের রিক্সা পুলারও প্ল্যানার হয়ে যায়। সবাই প্ল্যানার যখন হয়ে যায় তখন এই প্রবলেমগুলি তৈরি হয়। ঢাকা শহরটাকে যেভাবে অ্যাড্রেস করা দরকার এভাবে অ্যাড্রেস করা হয়নি। এবং খালগুলি একসময় যাদের অধীনে ছিল এখন সিটি কর্পোরেশনের অধীনে আনা হয়েছে। আমার মনে হয় এটা প্রপার একটা জায়গাতে এসেছে। এখন যদি প্রপার পরিকল্পনা করা হয় এবং পরিকল্পনাবিদদেরকে যদি পরিকল্পনা পাঠ করা হয়, তাহলে আমার মনে হয় এটি সলভ করা সম্ভব। এটি অসম্ভব কিছু না। তবে ঢাকার ড্রেনেজ এরিয়া অনেক বেশি লাগবে। এখন কভার্ড এরিয়া এত পরিমাণ বেড়ে গেছে, আর ড্রেনেজ এরিয়া যা কম আছে তাও আবার মেনটেন্যান্সের কারণে, মেনটেন্যান্সের অভাবে জায়গায় জায়গায় ব্লক হয়। এবং ইউটিলিটি লাইনগুলো কিন্তু আমাদের ড্রেন দিয়ে অনেকে টেনে নিয়ে গেছে। এই ইউটিলিটি লাইনের মধ্যে যখন পলিথিন আটকায়, কাগজপত্র আটকায়, ভাসমান জিনিসপত্র আটকানোর পর সেখানে একটা বাঁধ তৈরি হয়ে যায়। বাঁধ তৈরি হয়ে যাওয়ার পরে কি হয়, সেই দিক থেকে আর পানি বের হয় না। এখন এই ঢাকা শহরের মানে এই যে প্রবলেমগুলি যদি প্রপারলি অ্যাড্রেস করা না হয়, আর ড্রেনেজ প্রকল্প করলে হয় না, ড্রেনেজ প্রকল্প কমপ্লিট করার পর তার রক্ষণাবেক্ষণ করতে হয়। এই রক্ষণাবেক্ষণ যদি ঠিক মতো করা না হয়, তাহলে ড্রেনেজ প্রকল্প শেষ হওয়ার পরে 2-1 বছরের মধ্যে প্রকল্প টোটাল কর্মকাণ্ড ফিনিশ হয়ে যেতে পারে। এই বিষয়টা ভাবতে হবে। আমরা কোনো কিছু করার চেয়ে রক্ষণাবেক্ষণটা অনেক বেশি গুরুত্ব। এই রক্ষণাবেক্ষণের দিকে আমাদের কারো নজর নেই, কারণ প্রকল্পতে কোনো লোকের যে মুনাফাটা থাকে, রক্ষণাবেক্ষণে সেই মুনাফাটা থাকে না। সেই কারণে রক্ষণাবেক্ষণ আমাদের দেশে খুবই অবহেলিত। এটাকে যদি না রাখা হয়, আমার মনে হয় ঢাকা শহরকে আমরা এক সময় আরো খারাপ অবস্থায় চলে যাবে, জলাবদ্ধতা মুক্ত করতে পারবো না।